বেটার বাংলা, আর বেটার বাংলায় বেতার বাংলা। নমস্কার, বেতার বাংলায় আপনাদের স্বাগত। আমি রাজীব। আজ 23শে জুন, হিউস্টনের গ্রীষ্মের একটা ভীষণ গরম দুপুরে আপনাদের সঙ্গে আছি। গোপাও আছে, গোপা একটু এখন এসে পৌঁছয়নি, এক্ষুনি আমাদের সঙ্গে জয়েন করবে। কেমন কাটলো আপনাদের শনিবারের দিনটা? আজ সকালে আপনারা জানেন রথ ছিল আমাদের দুর্গাবাড়িতে, সেখানে নিশ্চয়ই সবাই গেছিলেন। আপনারা আমাদের শুনতে পাচ্ছেন 1460 AM হিউস্টনে আর 1520 AM স্যান অ্যান্টোনিও থেকে। আর আমাদের স্টুডিওর ফোন নাম্বার 2819839292। আর আপনারা আমাদের অনলাইনেও শুনতে পান আমাদের ওয়েবসাইটে www.betterbanglaus.com। আমরা আজ কয়েকটা গান শুনবো, কিছু কবিতা শুনবো, নতুন গান আছে, পুরনো গান আছে, কয়েকটা রিকোয়েস্টের গান আছে। আমরা প্রথম গানটা শুনবো লোপামুদ্রার গলায়, তোমায় হৃদ মাঝারে রাখবো। ছেড়ে দিলে সোনার গো, হেপা ছেড়ে দিলে সোনার গো, আমরা আর পাবো না, আর পাবো না। তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। করে ছেড়ে দিলে সোনার গো, আর পাবো না। হেপা ছেড়ে দিলে সোনার গো, আর পাবো না, না আর পাবো না। তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। ভুবন মোহন গোরা, কোন মনি জনার মন হরা। ভুবন মোহন গোরা, কোন মনি জনার মন হরা, মনি জনার মন হরা। ওরে রাধার প্রেমে মাতোয়ারা, চাঁদ তোর আমার রাধার প্রেমে মাতোয়ারা। ভুলাই যায় ভাই গড়াগড়ি, যেতে চাইলে যেতে দেব না, না না। যেতে চাইলে যেতে দেব না, না না যেতে দেব না। তোমায় হৃদয় মাঝে, তোমায় হৃদয় মাঝে রাখিব, ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। যাবো ব্রজের কুলে কুলে, যাবো ব্রজের কুলে কুলে। আমরা মাখবো পায়ের আলা তুলি, মাখবো পায়ের আলা তুলি। ওরে পাগল যাবো ব্রজের কুলে কুলে, মাখবো পায়ের আলা তুলি। ওরে নয়নেতে নয়নে দিয়ে রাখবো তারে, ওরে নয়নেতে নয়নে দিয়ে রাখবো তারে। চলে
মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না। আপনারা শুনলেন লোপামুদ্রার গলায় তোমায় হৃদ মাঝারে রাখিব, খুব সুন্দর গান। আর আমাদের স্টুডিওতে গোপা এসে গেছে, খেলা দেখতে একটু দেরি হয়ে নমস্কার। গেছে। খেলা দেখতে দেখতে না, তুমি তো খেলা দেখতে দেখতে আসছো, আমি আসি দুর্গাবাড়ির থেকে। রেডিও খুলে শুনে প্রোগ্রাম শুরু হয়ে গেছে, স্পিড আপ করলাম, তাহলে না পেছনে যদি পুলিশের আলো দেখি, এখন কোন রকম এসে পৌঁছলাম। নমস্কার আপনাদের সবাইকে, আপনারা আশা করি ভালো আছেন। আমার দুঃখিত একটু দেরি হলো আপনাদের সাথে জয়েন করতে, এনিওয়ে পৌঁছে গেছি। আমরা প্রথমে যে লোপামুদ্রার গানটা শুনলাম, দেশে ভীষণ পপুলার হয়েছে এই গানটা। এটা একটা মানে ফোক সং। এরপরে কি আছে রাজীব আমাদের? এরপরে আমাদের প্রথম কুইজ। আপনারা আমাদের কুইজ শুনুন আর ফোন নাম্বারটা নোট করে নিন 2819839292। আর আজকে খুবই সোজা সোজা প্রশ্ন। আমাদের ফার্স্ট কুইজ, জায়ান্ট পান্ডা সম্বন্ধে। জায়ান্ট পান্ডারা সাধারণত কি খায় বা খেয়ে থাকে? A giant panda's diet consists mainly of what food? চারটে অপশন দেব। A, vegetation, B, small animals, C, ants, D, bamboo shoots. Vegetation মানে পাতা ইত্যাদি বা স্মল অ্যানিমালস অথবা অ্যান্টস মানে পিঁপড়ে অথবা ব্যাম্বু শুটস, এই চারটের মধ্যে কোনটা? জায়ান্ট পান্ডারা জেনারেলি কি খেয়ে থাকে? আমাদের ফোন করুন 2819292। আর আপনারা আমাদেরকে ওয়েবসাইটেও শুনতে পাচ্ছেন, যদি আপনারা জানেন তবু আরেকবার বলে দিই, www.betterbanglaus.com। ফোনটা নিয়ে নিয়ে একজন কলার আমাদের ফোন করেছেন, বেতার বাংলা। নমস্কার। নমস্কার। ব্যাম্বু শুট। আচ্ছা, কে কথা বলছেন? দেবাশিস চন্দ্র। আচ্ছা, আমি চিনতে নমস্কার। পেরেছি। আরো কতগুলো ফোন আছে, ধন্যবাদ দেবাশিস ফোন করার জন্য। কে কথা বলছেন? বেতার বাংলা। হ্যালো, নমস্কার। হ্যাঁ, হ্যালো, নমস্কার। দোকামেশি, আমি অনুষা বলছি। হাই অনুষা, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। কুইজের উত্তরটা আছে? হ্যাঁ, আমার কাছে আছে। আমি বলেছি ডি, ব্যাম্বু শুট। ব্যাম্বু শুটস। ওয়াও, থ্যাংক ইউ ফর কলিং। আচ্ছা, তা আমরা দুটো ফোন অলরেডি পেয়ে গেলাম মানে এই প্রথম কুইজের। আরো একটা ফোন আসছিল, উনি হয়তো ভাবলেন যে আমরা সঠিক উত্তর পেয়ে গেছি বলে ফোন করেননি। আপনি করতে পারেন ফোন, অ্যাটলিস্ট আমাদের সাথে আপনাদের উত্তর শেয়ার করতে পারেন। এরপরে কি আছে রাজীব? এরপরে আমরা একটা গান শুনবো আর একটা কমার্শিয়ালও বাজাবার আছে। আমি কমার্শিয়ালটা বাজিয়ে নিই চট করে। ঠিক আছে, একটা নিয়ে নি ছোট্ট ব্রেক। ফিরে এলাম আপনাদের সঙ্গে বেতার বাংলায় 1460 AM এ হিউস্টন থেকে আর 1520 AM এ স্যান অ্যান্টোনিও টেক্সাস থেকে। আর আমাদের কুইজের উত্তরটা আমরা পেয়ে গেছি। একদম ঠিক প্রশ্নের উত্তর দিয়েছেন দুজন, দেবাশিস চন্দ্র আর অনুষা দে, আমাদের ছোট্ট বন্ধু অনুষা দে। আপনারা দুজনেই কনগ্রাচুলেশনস। আমরা প্রোগ্রামের শেষের দিকে আপনাদের প্রাইজটা জানিয়ে দেব। জায়ান্ট পান্ডার ডায়েটস কনসিস্ট মেইনলি অফ ব্যাম্বু শুটস। রাইট। আমরা চলে যাব পরের গানটায়। গোপাল, তুমি বলে দেবে কি গান? পরের গানটা হচ্ছে, এখন ইদানিং যেরকম দেশে ব্যান্ডের গান খুব প্রচলিত হয়েছে, সেইভাবে এই 1970-এর দশকে এই ব্যান্ডের একটি গ্রুপ আসে, মোহিনের ঘোড়াগুলি। তাদের বহু গান পপুলার হয়, বাট এখন যেরকম ব্যান্ডের গান পপুলার হয়েছে তখন অত ছিল না। তখন একটা নতুন জিনিস লোকে মানে নতুন নতুন শুনছে। তার থেকে একটা গান, পৃথিবীটা নাকি ছোট হতে হতে। এই গানের হিন্দি গান খুব প্রচলিত হয়েছে, গ্যাংস্টার ছবিতে প্রীতম সুর দিয়েছেন, আপনারা সুরটা শুনলেই বুঝতে পারবেন। তা সেই মোহিনের ঘোড়াগুলি থেকে গানটা বাজাচ্ছি, পৃথিবীটা নাকি ছোট হতে হতে। গানটি গেয়েছেন গৌতম চক্রবর্তী। পৃথিবীটা নাকি ছোট হতে হতে স্যাটেলাইট আর কেবলের হাতে, ড্রয়িং রুমে রাখা বোকা বাক্সতে বন্দি। আহা হা হা, আহা আহা হা আহা, ঘরে বসে সারা দুনিয়ার সাথে যোগাযোগ, আজ হাতের মুঠোতে ঘুচে গেছে দেশ কাল সীমানার গন্ডি। আহা হা হা, আহা আহা হা হা, আহা আহা হা হা। ভেবে দেখেছো কি তারারাও যত আলোক বর্ষ দূরে, তারও দূরে তুমি আর আমি যাই ক্রমে সরে
আসে আর যায় নেশা তোর চোখ টিভি পর্দায় পোকামাকড়ের আগুনের সাথে সঙ্গী আহা হা হা আহা পাশাপাশি বসে একসাথে দেখা একসাথে নয় আসলে যে একা তোমার আমার ভাড়াটের নয়া ভঙ্গি আহা হা হা ভেবে দেখেছো কি তারারাও যত আলোক বর্ষ দূরে কারো দূরে তুমি আর আমি যাই ক্রমে সরে সরে ভেবে দেখেছো কি তারারাও যত আলোক বর্ষ দূরে কারো দূরে তুমি আর আমি যাই ক্রমে সরে সরে স্বপ্ন বেচার চোরা কারবার জায়গা তো নেই তোমার আমার চোখ ধাঁধানোর এই খেলা শুধু ভঙ্গি আহা হা হা আহা তার চেয়ে এসো খোলা জানালায় পথ ভুল করে কোন রাস্তায় হয়তো পেলেও পেতে পারি আর সঙ্গী আহা হা হা ভেবে দেখেছো কি তারারাও যত আলোক বর্ষ দূরে কারো দূরে তুমি আর আমি যাই ক্রমে সরে সরে ভেবে দেখেছো কি তারারাও যত আলোক বর্ষ দূরে কারো দূরে তুমি আর আমি যাই ক্রমে সরে সরে নমস্কার, এক্ষুনি একটা ফোন এলো। এই গানটা শ্রোতার আমাদের একজন প্রিয় শ্রোতার খুব প্রিয় ভালো গান, আমারও খুব প্রিয় গান। আর এই গানটা অনেক আগে হয়েছে। এই গানে যখন হিন্দি গানটা এলো, আপনারা কি কেউ বলতে পারেন কোন হিন্দি গানটা? ফোন করে বলতে পারেন কিন্তু আমাদেরকে 2819839292। সিনেমার নাম বলে দিচ্ছি, গ্যাংস্টার। যদি মনে আসে আমাদেরকে ফোন করে জানান। আর এরপরে আছে রাজীব কুইজ। হ্যাঁ, আরেকটা কুইজ আমাদের। হ্যাঁ, এটাও খুব সোজা প্রশ্ন এবং আমি আশা করি সঙ্গে সঙ্গে উত্তর পাবো। আমাদের ফোন নাম্বার 2819839292। আপনি যদি ওয়াইকিকি বিচে বসে থাকেন, ধরুন আপনি ওয়াইকিকি বিচে বসে আছেন, তাহলে আপনি আমেরিকান কোস্ট স্টেটে আছেন। ইফ ইউ আর সানবেদিং অন ওয়াইকিকি বিচ, ইন হুইচ ইউএস স্টেট উড ইউ বি ইন? ও ইটস ভেরি 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 ইজি। অপশন দেওয়ার দরকার আছে? অপশন দিয়ে দাও। অপশন হলো ফ্লোরিডা और हवाई और अलास्का और ক্যালিফোর্নিয়া। ফ্লোরিডা, হাওয়াই, ক্যালিফোর্নিয়া, আলাস্কা, এই চারটের মধ্যে কোন স্টেটে আপনি আছেন ইফ ইউ আর ইন ওয়াইকিকি বিচ? ফোন নাম্বারটা আরেকবার বলছি, 2819839292। আর এখন আমরা বাজাবো একটা অনুরোধের গান। আমাদের ফোন আছে গোপা, আমরা দেখি। বেতার বাংলা। হ্যালো, ইয়েস, অ্যান্সার হচ্ছে হাওয়াই। আচ্ছা, ক্যান আই নো ইউর নেম? সাইকা। সাইকা। আর ইউ শিওর? ইয়েস। আচ্ছা, থ্যাংক ইউ সাইকা, থ্যাংক ইউ ফর কলিং এন্ড কিপ লিসনিং। আমি আরেকটা প্রশ্ন দেবো এর পরে। থ্যাংক ইউ। বেতার বাংলা। हाँ गोपाल जी, हाँ अभी आपने जो गाया बना इसके गाना बजाया हाँ, बिल्कुल हिंदी गाना भी है, हमको वर्ड याद नहीं आता, मगर आपके क्विज का आंसर कैलिफोर्निया। ক্যালিফোর্নিয়া। আচ্ছা, থ্যাংক ইউ মোদি থ্যাংক ইউ সাহেব। মোদি সাহেব। বেতার বাংলা। হ্যালো, ইয়েস, বেতার বাংলা। হ্যাঁ হ্যাঁ। আমি জয়তী বলছি।
হাই জয়তী। তোমার যে কুইজটা বললে ওটা হচ্ছে হাওয়াই। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন রাখছি প্যারালালি। হাওয়াইতে ঠিক আছে, তুমি রাখো, আমি I'll keep the question little later on. Thank you. ওকে। বেতার বাংলা, হ্যালো, কেটে গেছে। কেটে গেল ফোনটা। আপনারা ফোন করুন আমাদেরকে। আমার অন্য প্রশ্ন হলো, হাওয়াই আপনারা বলছেন রাজীব, এটা ঠিক না ভুল? হাওয়াই একদম ঠিক উত্তর। আচ্ছা, আরেকটা ফোন আসছে, নিয়ে নি। হ্যালো, বেতার বাংলা। জি, হ্যাঁ হ্যাঁ, বলুন। ইটস ফ্লোরিডা। আপনি কে কথা বলছেন? সাইদা। সাইদা। সাইদা, থ্যাংক ইউ সাইদা। থ্যাংক ইউ সাইদা। আচ্ছা, আমাদের ঠিক উত্তর হাওয়াই। কারেক্ট উত্তর হচ্ছে হাওয়াই। তবে আমি জানতে চাই, এই আইল্যান্ডটার একটা নাম আছে। ক্যান এনিওয়ান টেল মি দ্য নেম অফ দ্য আইল্যান্ড? মানে ওয়াইকিকি বিচ যে আইল্যান্ড, যে আইল্যান্ডে, আইল্যান্ডের নাম ওটা তো স্টেটটা তো হাওয়াই, স্টেট অফ হাওয়াই, আইল্যান্ডের নামটা। যাই হোক, আমরা সঠিক উত্তর পেয়ে গেছি, হাওয়াই। আমাদের দুজন ঠিক উত্তর দিয়েছেন। দুটো হাওয়াই এসছে, একটা ক্যালিফোর্নিয়া, একটা ফ্লোরিডা। আরেকটা ফোন আছে, বেতার বাংলা। হ্যালো, বেতার বাংলা। হ্যাঁ, ওটা হচ্ছে ওয়াহু। ওয়াহু, আপনি কে কথা বলছেন? জয়তী বলছি। ওকে জয়তী, থ্যাংক ইউ। আচ্ছা জয়তী, আপনি আমাকে একটু পরে যখন গান বাজবে ফোন করবেন অফলাইনে। ওকে ওকে, থ্যাঙ্কস। ঠিক বলেছেন? হ্যাঁ, ঠিক বলেছি। কংগ্রাচুলেশন জয়তী। কারণ আমি নিজে ওয়াহু আইল্যান্ডে থাকতাম, 6 বছর ছিলাম। যাই হোক, এর পরের গানটা হচ্ছে আমাদের একজন রেগুলার শ্রোতা হুসনে আরা। উনি রেগুলার আমাদের অনুষ্ঠান শোনেন, আমাদের সঙ্গে পার্টিসিপেট করেন। উনি এই গানটা শুনতে চেয়েছেন, বাদল দিনের প্রথম কদম ফুল, রবীন্দ্রসঙ্গীত, দেবব্রত বিশ্বাসের কণ্ঠে। শুনুন গানটা। প্রথম কদম ফুল করেছ দান, বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান। আমি দিতে এসেছি শ্রাবণের গান, বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান, বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান। মেঘের ছায়ায় অন্ধকারে রেখেছি ঢেকে তারে, মেঘের ছায়ায় অন্ধকারে রেখেছি ঢেকে তারে। এই যে আমার সুরের ক্ষেতের প্রথম সোনার ধান, বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান, বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান। আজ এলে দিলে হয়তো দিলে না রিক্ত হবে যে তোমার ফুলের ডাল। আজ এলে দিলে হয়তো দিলে না রিক্ত হবে যে তোমার ফুলের ডাল। এ গান আমার শ্রাবণে শ্রাবণে তব বিস্মৃতি স্রোতের প্লাবনে, এ গান আমার শ্রাবণে
শ্রাবণে তব বিস্মৃতি স্রোতের প্লাবনে ফিরিয়া ফিরিয়া আসিবে তরণী ফিরিয়া ফিরিয়া আসিবে তরণী বহি তব সমান বাদল দিনের প্রথম কদম করেছ দান বাদল দিনের প্রথম কদম করেছ দান। ফিরে এলাম আপনাদের সঙ্গে বেতার বাংলায় 1460 AM এ হিউস্টন থেকে আর 1520 AM এ স্যান অ্যান্টোনিও থেকে। আরো কতগুলো রিকোয়েস্টের গান আছে, খবরের পরে বাজাবো। এখন খবরটা শুনে নি চট করে, তাই তো? এখন খবর কি আছে আজকে গরম গরম খবর শোনা যাক। ওকে, এখন আপনারা শুনবেন খবর, তারপরে খবর আবার শুনবেন ফেরত আসছি। আর্লিংস হাক্কা চাইনিজের সৌজন্যে। আকাশবাণী খবর পড়ছি শান্তনু গঙ্গোপাধ্যায়। বাজারের পরিস্থিতির উন্নতির জন্য সরকার সোমবার কিছু ব্যবস্থা নেবার কথা ঘোষণা করবে। অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় বলেছেন, অর্থনৈতিক বিষয়ের দপ্তরের সচিব আর গোপালন এ ব্যাপারে আরবিআই গভর্নরের সঙ্গে কথা বলেছেন। শ্রী মুখোপাধ্যায় রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য মঙ্গলবার অর্থমন্ত্রী পদে ইস্তফা দেবেন। তিনি টাকার মূল্য হ্রাস এবং মুদ্রাস্ফীতির ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন। কলকাতায় সাংবাদিকদের তিনি বলেন, এগুলি ভারতীয় অর্থনীতির দুর্বলতার লক্ষণ। তবে তিনি বলেন, মূল অভ্যন্তরীণ উৎপাদন জিডিপি এখন 6.5% এবং ভারতীয় অর্থনীতির মূল ভিত্তি স্থিতিস্থাপক। আসামে আজ সকালে ডিমা হাসাও জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ডিএনআরএফ এর 4 জঙ্গি মারা পড়েছে। এনএসসিএন আইজাক মুইভা গোষ্ঠীর এক জঙ্গিকেও নিরাপত্তা বাহিনী গ্রেপ্তার করেছে। জম্মুর পুঞ্চ জেলায় সুরানকোট এলাকায় নিরাপত্তা বাহিনী জঙ্গিদের একটি গোপন ঘাঁটি ভেঙে দিয়েছে। বেশ কিছু অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। সরকারি সূত্র অনুযায়ী খবর পেয়ে পুলিশ এবং রাষ্ট্রীয় রাইফেলসের জওয়ানরা সুরানকোটের সানাই তোপ জঙ্গল এলাকায় অভিযান চালায়। এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। কর্ণাটকে জমি কেলেঙ্কারির অভিযোগের নৈতিক দায়িত্ব স্বীকার করে আইনমন্ত্রী সুরেশ কুমার পদত্যাগ করেছেন। তার বিরুদ্ধে অভিযোগ, 2009 সালে তদানীন্তন মুখ্যমন্ত্রী বি.এস. ইয়েদিউরাপ্পা তাকে বাঙ্গালোরে 4000 বর্গফুট জমি বন্টন করেছিলেন। তবে মুখ্যমন্ত্রী সদানন্দ গৌড়া সুরেশ কুমারের পদত্যাগ গ্রহণে অস্বীকার করেছেন এবং বলেছেন, ওই অভিযোগ মিথ্যা প্রমাণিত হবে বলেই তার বিশ্বাস। জনতা দল ইউনাইটেড প্রধান শরদ যাদব বলেছেন, এনডিএর মধ্যে কোনো বিভাজন ঘটেনি। এনডিএ ঐক্যবদ্ধই আছে এবং থাকবে। তার দলের সাধারণ সম্পাদক শিবানন্দ তিওয়ারি বিজেপিকে রাষ্ট্রপতি পদে পি.এ. সাংমাকে সমর্থনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার কথা বলার পরই শ্রী যাদবের ওই বিবৃতিতে। পররাষ্ট্র মন্ত্রক আজ 7টি শহরে ক্রমবর্ধিত চাহিদা মেটাতে পাসপোর্ট মেলার আয়োজন করেছে। দুদিনের এই মেলা হয়েছে দিল্লি, গাজিয়াবাদ, লখনৌ, অমৃতসর, বাঙ্গালোর, চেন্নাই ও হায়দ্রাবাদে। জম্মু কাশ্মীরে অমরনাথ যাত্রার জন্য সব আয়োজন সম্পূর্ণ। রাজ্যের পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী নওয়াং রিগজিন এনজোরা আগামীকাল সকালে জম্মুর বেস ক্যাম্প ভগবতীনগর থেকে অমরনাথ যাত্রীদের প্রথম দলটির যাত্রা সূচনা করবেন। জম্মু কাশ্মীরের সীমান্তবর্তী পুঞ্চ জেলায় চাক্কান্ডা বাগে আজ ভারত পাক ফ্ল্যাগ মিটিং হয়েছে। প্রতিরক্ষা মুখপাত্র কর্নেল আর কে পাল্টা জানিয়েছেন, ভারতীয় সেনার পক্ষ থেকে হটলাইনে বারবার খবর পাঠানো সত্ত্বেও গত 5 দিন ধরে পাক সেনা বৈঠকে আসেনি। তবে আজ অত্যন্ত হার্দ্র এবং প্রীতিপূর্ণ পরিবেশে ব্রিগেডিয়ার পর্যায়ের বৈঠক হয়েছে। নিয়ন্ত্রণ রেখা বরাবর কৃষ্ণাঘাটি সেক্টরে পাকিস্তানের তরফে বারবার অস্ত্রবিরতি লঙ্ঘনের ঘটনার প্রেক্ষিতেই এই বৈঠক। ভারত বিজ্ঞান ও প্রযুক্তিতে সহযোগিতামূলক গবেষণার জন্য আমেরিকা ও অস্ট্রেলিয়া সহ 6টি দেশের সঙ্গে চুক্তি সম্পাদন করেছে। আগামী 5 বছরে $180 মিলিয়ন বেশি ব্যয়ে যৌথ বিনিয়োগ হবে। আজ চেন্নাইয়ে বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের একজন পদস্থ আধিকারিক টি রামস্বামী বলেছেন, বিভিন্ন দেশের সঙ্গে তাদের প্রায় 83টি গবেষণা চুক্তি রয়েছে।
লখনৌয়ে স্পেশাল টাস্ক ফোর্স রেলের তৎকাল টিকিটের কালোবাজারির একটি চক্রকে ধরেছে। লখনৌ এবং বস্তি থেকে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মুম্বাইয়ের সিবিআই এর কাছ থেকে খবর পেয়ে এই অভিযান। লখনৌয়ে পুলিশের আইজি বিপি সিং বলেন, অভিযুক্তরা উন্নত প্রযুক্তির সফটওয়্যার ব্যবহার করে আইআরসিটিসির সাইটে ঢুকত। সাধারণ মানুষের সাইটে ঢুকতে না দিয়ে তারাই সব টিকিট কেটে নিত। ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে আজ তীব্র ভূকম্পন অনুভূত হয়। রিক্টার স্কেলে এর তীব্রতা ছিল 6.6। ইন্দোনেশিয়ার আবহাওয়া দপ্তর জানিয়েছে, সুবুলু সালাম শহরের প্রায় 24 কিলোমিটার উত্তর পশ্চিমে স্থানীয় সময় বেলা 11:34 এই ভূকম্পন হয়। এখনো ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। এশিয়া কাপ অনূর্ধ্ব 19 ক্রিকেট টুর্নামেন্টের প্রথম ম্যাচে ভারত জয়লাভ করেছে। আজ কুয়ালালামপুরে 8 উইকেটে তারা মালয়েশিয়াকে পরাজিত করেছে। খবর পড়া শেষ হলো। আপনারা রয়েছেন আমাদের সঙ্গে বেতার বাংলায়। খবরও হয়ে গেল। এখন এরপর আমরা একটা কবিতা শুনবো। তার আগে আমি আপনাদের আজকে তৃতীয় কুইজটা দিয়ে দিচ্ছি। আবার একবার ফোন নম্বরটা আগেই বলে দিচ্ছি, 2819839292। এই কুইজটা হলো, আমেরিকার প্রথম রাষ্ট্রপতি কে যার নামে একটি অ্যাস্টেরয়েড বা গ্রহাণু নামকরণ করা হয়? Who was the first US president to have an asteroid named after him? আমি 4টে অপশন দিচ্ছি আপনাদের। প্রথম অ্যান্ড্রু জ্যাকসন, নাম্বার 2 জেমস গারফিল্ড, নাম্বার 3 রোনাল্ড রেগান, নাম্বার 4 হার্বার্ট হুভার। আরেকবার বলছি আমি অপশনগুলো, অ্যান্ড্রু জ্যাকসন, জেমস গারফিল্ড, রোনাল্ড রেগান, হার্বার্ট হুভার। এই 4 জনের মধ্যে হু ইজ দ্যাট প্রেসিডেন্ট যার নামে প্রথম একটা অ্যাস্টেরয়েডকে নামকরণ করা হয়? আমাদের ফোন করুন 2819839292। এরপরে আমরা একটা কবিতা শুনবো, খুব সুন্দর কবিতা। কবিতার নাম হলো, একটা ফোন এসে গেছে, ফোনটা নিয়ে নিই আমরা। বেতার বাংলা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? কেমন আছেন? ভালো। কে কথা বলছেন? আপনি একটু রেডিওটা আস্তে করবেন পেছনে। হ্যাঁ, অ্যান্ড্রু জ্যাকসন। অ্যান্ড্রু জ্যাকসন। কে বলছেন? হোসনে আরা মনে হয়, নাম ভুলে গেছি। আপনার রিকোয়েস্টের গান বাজালাম, শুনেছিলেন? কি না, আমি মাত্র কাছ থেকে বের হয়েছি। ওহো, আপনি বলেছিলেন আগের দিন বাদলুদ্দিনেরও প্রথম কদম ফুল। যাই হোক, আর এরপরে আরেকদিন না হয় বাজাবো, ঠিক আছে? ধন্যবাদ। থ্যাংক ইউ হোসনে আরা, থ্যাংক ইউ। আমরা একটা উত্তর পেয়েছি। আপনারা যদি আপনাদের কাছে অন্য কোনো উত্তর থাকে আপনারা আমাদের ফোন করতে পারেন 2819839292। এখন শুনবেন প্রিয় আকাশী। প্রিয় আকাশী, গতকাল ঠিক দুপুরে তোমার চিঠি পেয়েছি। খামের ওপর নাম ঠিকানা পড়েই চিনতে পেরেছি তোমার হাতের লেখা। ঠিকানা পেলে কিভাবে লেখনি? কতদিন পর ঢাকার চিঠি, তাও তোমার লেখা। ভাবতে পারো আমার অবস্থা। গতকাল প্যারিসে ঝরেছিল এবছরের রেকর্ড ভাঙা তুষারপাত। তামাক ফুরিয়ে গেছে, আনতে পারিনি। এই প্রথম আমি অনেকটা সময় নিয়ে ভুলেছিলাম তামাকের গন্ধ। তোমার চিঠিতে পরিবর্তন আর বদলে যাওয়ার সংবাদ। তুমি কষ্ট পেয়ে লিখেছ, রাত্রির ঢাকা এখন নিয়নের স্নিগ্ধতা ছেড়ে নিয়েছে উৎকট সোডিয়ামের সজ্জা। আমাদের প্রিয় রমনা রেস্তোরাঁ এখন কালের সাক্ষী। শীতের বইমেলা পরিণত হয়েছে মিনা বাজারে। টিএসসির চত্বর যেন উত্তপ্ত পৈরু। বদলে যাওয়ার কষ্টের অপর নাম স্মৃতি। এখন তাই নিয়ে বুঝি মেতে আছো? এই পরবাসে আমার চোখের সামনেও বদলে যেতে দেখলাম কত সুদৃঢ় ইতিহাস। বাড়ির বাঁধের মতো ফেসে গেল পূর্ব ইউরোপ। নদীর পাড় ভাঙার মতো ভেঙে গেল বার্লিন প্রাচীর। ইংলিশ চ্যানেলের তল দিয়ে হুইসেল বাজিয়ে চলছে ট্রেন। ইউরোপের মানচিত্র এখন রুটি হয়ে গেছে। খিদে পেলেই ছিঁড়ে ছিঁড়ে খাও। স্বাধীনতা মানেই যেন উদরপূর্তি। তুমি লিখেছ, তোমাকে ভুলে গেছি কিনা। প্রিয় আকাশী, আমি জেনে গেছি পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ ভুলে থাকা। স্মৃতি থেকে পালিয়ে বাঁচার জন্য এই সুদীর্ঘ প্রবাসের অর্ধেকটা কাটিয়েছি বোহেমিয়ানদের মতো ঘুরে ঘুরে। মাদ্রিদ থেকে হামবুর্গ, নিউ ক্যাসেল, নেপোলি থেকে প্রাগ, বুখারেস্ট, মেসিডোনিয়া, নর্থ সি থেকে মেডিটেরিয়ান কিংবা ব্ল্যাক সি। তবু বাঁচতে পারিনি স্মৃতি থেকে। ফ্রাঙ্কফুর্টের বইমেলায়
নতুন বইয়ের গন্ধে মনে পড়েছে তোমাকে। সিস্টাইন চ্যাপেলে মিকেলঅ্যাঞ্জেলোর মহান সৃষ্টি পিয়েতার সামনে দাঁড়িয়ে মনে পড়েছে তোমাকে। সিসিলির কার্নিভেলে এথেন্সের কফি শপের জমজমাট কবিতা পাঠের আসরে মনে পড়েছে তোমাকে। সুইজারল্যান্ডের লেকের স্বচ্ছ জলে নিজের ছায়ার পাশে দাঁড়িয়ে যাকে খুঁজেছি সে তুমি। ভ্যাটিকানের প্রার্থনা সভা শেষে এক গ্রিক তরুণীকে বাংলায় কি বলেছিলাম জানো? বলেছিলাম, তুমি আমার আকাশই হবে। ভুলতে পারিনি তোমাকে, শত চেষ্টা করেও পারিনি। আর কেউ না জানুক, অসংখ্য জিপসিরাজ জানে সেই না ভুলতে পারার ইতিহাস। তুমি জানতে চেয়েছো প্যারিসের কথা। সত্যি বলতে কি, প্যারিস খুলে দিয়েছে আমার আত্মার চোখ। সঙ্গীত আর শিল্পের অভিন্ন সুর আমি শুধু প্যারিসেই শুনেছি। লিওনের কনসার্টে যতবার মোজার্ট কিংবা বেথোভেন শুনেছি, ততবারই যেন চিরদুঃখী পাগল ভিনসেন্ট ভ্যান গগের কথা মনে পড়েছে। সমস্ত প্যারিসের রাস্তায়, গ্যালারিতে, ফেস্টিভ্যালে খুঁজে ফিরেছে ভিনসেন্টের কষ্ট। তোমার প্রিয় গায়ক জিম মরিসনের শেষ দিনগুলো কেটেছে এই প্যারিসে। প্যারিসেই জিমের কবর। অগণিত শিল্পীর কষ্ট থেকে প্যারিস পেয়েছে সৌন্দর্য, কষ্টই প্যারিসের ঐশ্বর্য। আমাদের সুবর্ণ সময়ের স্বপ্নের প্যারিসে আজ নিজেকে ভীষণ একা মনে হয়। এলোমেলো পড়ে আছি শিল্প সাহিত্যের এই যাগযজ্ঞে। তীব্র শীতের জন্য শ্বাসকষ্ট ভোগায় মাঝে মাঝে। এই তো সেদিন আবারও বদলালাম চশমার কাজ। প্রতিনিয়ত হেরে যাচ্ছি সময়ের কাছে। তুমি মনে রেখো, পরিবর্তনের দমকা হাওয়ায় আমি বদলাইনি এতটুকু। বাইজেন্টাইন সম্রাজ্ঞীর মতো তোমাকে ঘিরে থাক পৃথিবীর সমস্ত সুখ। তুমি অনিন্দ সুন্দরী হয়ে ওঠো তোমার সৃষ্টিতে। তুমি ভালো থেকো। আপনারা শুনলেন প্রিয় আকাশী। একটা ছোট কমার্শিয়াল ব্রেক। আমাদের একটা রিকোয়েস্টের গান একজন অনুরোধ করেছেন, কিশোর কুমারের যে কোনো একটা বাংলা গান, তার একটু পরে আমরা শুনবো সেই গানটা। এখন রাজীব একটা কমার্শিয়াল ব্রেক নিয়ে নাও। আর আমাদের কুইজের উত্তর আমরা পেলাম। ঠিক উত্তর হচ্ছে হার্বার্ট হুভার। রাইট। আর আমাদের ফোন করে বলেছেন পারমিতা ব্যানার্জি। কনগ্রাচুলেশনস পারমিতা। থ্যাঙ্কস পারমিতা। ঠিক পার্টিসিপেট করেছেন হুসনে আর পারমিতা দুজনেই। পারমিতার উত্তরটা ঠিক। থ্যাংক ইউ ফর কলিং। এখন নিয়ে একটা ছোট্ট ব্রেক তাহলে। অলমোস্ট অনুষ্ঠান শেষ হওয়ার সময় হয়ে এলো, কিন্তু একটা রিকোয়েস্টের গান পেয়েছি। পারমিতা এক্ষুনি ফোন করে আমাদের রিকোয়েস্ট করলেন একটা কিশোর কুমারের গান শুনবেন। পারমিতা দুটো গান নিয়ে ডিবেট করছিলাম, ভাবলাম নয়নের সরসী গানে চালাবো, তারপর দেখলাম না, একটু আপবিট গান চালাই। তাই আপনাকে শোনাচ্ছি আজকে ওগো নিরুপমা করিও ক্ষমা। আশা করি ভালো লাগছে আপনার গানটা। আর রাজীব গানটা বাজানোর আগে একটা ফোর্থ কুইজটা দিয়ে দাও রাজীব। আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি ফোর্থ কুইজ। আমি আজকে কিছু লিখে আনিনি, একটা ছোট ধাঁধা, ইটস এ রিডল। মন দিয়ে শুনুন। আপনি একটি রেসে তৃতীয় স্থানে রয়েছেন। ইউ আর অন দ্য থার্ড প্লেস রাইট নাও ইন আ রেস। আপনি দ্বিতীয় স্থানের ব্যক্তিকে পার করার পরে আপনি কোন স্থানে থাকবেন? হোয়াট প্লেস আর ইউ ইন ওয়েন ইউ পাস দ্য পারসন ইন দ্য সেকেন্ড প্লেস? আমাদের স্টুডিওর ফোন নাম্বার 2819839292। গান শোনার সময় ফোন করতে পারেন, অফলাইনে ফোন নিয়ে নেব। এখন বাজাচ্ছি পারমিতার অনুরোধ ওগো নিরুপমা, কিশোর কুমার। কিছু একটু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে। আশা করি গানটা শোনা যাচ্ছে।
পারমিতা, আমি জানি আপনি আমাদের রেগুলার শ্রোতা। আপনার অনুরোধ রাখার জন্য কিশোর কুমারের গান খুঁজলাম ইউটিউবে, এলাম পেলাম ওগো নিরুপমা, কিন্তু গেয়েছে একজন অন্য কেউ। আজকে আরেকবার চেষ্টা করব, যদি হলো ভালো, নইলে আগামী দিন অবশ্যই শোনাবো। আমি জানি আপনি আমাদের রেগুলার শ্রোতা। তা কুইজের উত্তর কি কিছু পাওয়া গেল? না, এখনো ফোন কেন আসেনি। আরেকবার তুমি কুইজটা বলে দেবে? হ্যাঁ, কুইজ একটা অ্যাকচুয়ালি ধাঁধা একটা। আপনি একটা রেসে রয়েছেন, ইন দ্য থার্ড প্লেস ইন দ্য রেস, তৃতীয় স্থানে রয়েছেন। আপনি যখন দ্বিতীয় ব্যক্তিকে পেরিয়ে যাবেন তখন আপনি কোন পজিশনে থাকবেন? ওকে, তাহলে আরেকটা ছোট কমার্শিয়াল ব্রেক নিয়ে নি এখন, আর তারপর আমি দেখছি যদি আরেকবার কিশোর কুমারের গান বাজাতে পারি। নিচ্ছে একটা ছোট ব্রেক, এখনই চলে আসছি। আমরা ফিরে এলাম বেতার বাংলায়। আমরা কুইজের উত্তর পেয়েছি, দুজনের উত্তর দিয়েছেন। সাইদা বলেছিলেন ফার্স্ট, সাইকা আমাদের ছোট্ট বন্ধু সাইকা, আর হুসনেহারা বলেছেন ফার্স্ট প্লেস। হ্যাঁ, ফার্স্ট প্লেস না, হুসনেহারা বলেছেন সেকেন্ড, সাইকা বলেছেন ফার্স্ট। আই এম সরি, সেকেন্ড প্লেস ইজ দ্য কারেক্ট আনসার। আপনি একটু চিন্তা করে দেখুন, আপনারা যখন তৃতীয় স্থানে রয়েছেন, আপনি দ্বিতীয় ব্যক্তিকে ক্রস করলেন, প্রথম ব্যক্তি তখনও আপনার সামনে আছে, তাই তো? রাইট। আচ্ছা আচ্ছা পারমিতা, হোপফুলি আমাদের শুনছেন, পেয়ে গেছি কিশোর কুমারের গান। ইনফ্যাক্ট এখন যে গানটা বাজাতে চলেছি এটা আমারও খুব ফেভারিট গান, সেই রাতে রাত ছিল পূর্ণিমা। শুনুন পারমিতা, দিস গোজ আউট ফর ইউ। সেই রাতে রাত ছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনি হাওয়াতে। সেই রাতে রাত ছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনি হাওয়াতে। সব ভালো লাগছিল চন্দ্রিমা, খুব কাছে তোমাকে পাওয়াতে। মন খুশি উর্বশী সেই রাতে, সুর ছিল গান ছিল এই প্রাণে। ওই দুটি হাত ছিল এই হাতে, কি কথা বলছিলে মন জানে। সব ভালো লাগছিল তুমি ছিলে তাই, মন ছিল মনেরই ছায়াতে। সেই রাতে রাত ছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনি হাওয়াতে। রাত আসে রাত চলে যায় দূরে, সেই স্মৃতি ভুলতে কি আজ পারি। পুরানো দিন আছে মন জুড়ে, ভালোবাসা হয়েছে ভিখারি। ধূপকাঠি মন জ্বলে একা একা তাই, সেই তুমি নেই সাথে। সেই রাতে রাত ছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনি হাওয়াতে। সব ভালো লাগছিল চন্দ্রিমা, খুব কাছে তোমাকে পাওয়াতে। পারমিতা, আশা করি আপনার এই গানটা ভালো লাগলো। অনেক ধন্যবাদ অনুরোধ করার জন্য। আমার এটা ভীষণ প্রিয় গান, চলছিল যখন মন দিয়ে শুনছিলাম। আর রয়েছে আমাদের অনুষ্ঠানের আর শেষ গান বাজানোর জন্য। আমরা শেষ গান বাজাবো
রুনা লায়লার একটা গান, সেটাও গত সপ্তাহে আমাদের এক শ্রোতা বন্ধু অনুরোধ করেছিলেন। গানটা হলো চোখের আড়াল হইলে পড়ে। তাহলে শুনুন রুনা লায়লার কণ্ঠে অনুরোধের এই নেক্সট গানটা। চোখের আড়াল হইলে পরে যে পিরিতির ঘরে খায়, এই পিরিতি সে পিরিতি নয়, এই পিরিতি সে পিরিতি নয়। দেখা দেয় না, কথা কয় না, খোঁজ খবর ঠিকই লয়, এই পিরিতি সে পিরিতি কয়, এই পিরিতি সে পিরিতি কয়। পণ্ডিত মরে তত্ত্ব নিয়া, আরে পণ্ডিত মরে তত্ত্ব নিয়া, মূর্খ মরে তর্ক নিয়া, জ্ঞানী গুণী চিন্তায় মরে, তবে বাঁচে কে? আরে সেই তো বাঁচে, সেই তো বাঁচে অন্তরে যার, তার পীড়িতের বশত রয়, সেই পীড়িতি সেই পীড়িতি কয়, সেই পীড়িতি সেই পীড়িতি কয়। শিশু খোঁজে আদর যতন, হায়রে শিশু খোঁজে আদর যতন, প্রেমিক খোঁজে প্রেমিকার মন, ধনী খোঁজে সাত রাজার ধন, তবে পাইল কে? আরে সেই তো পাইল, সেই তো পাইল মন দিয়া, মনকে যে করলো জয়, সেই পিরিতি সেই পিরিতি কয়, সেই পিরিতি সেই পিরিতি কয়। চোখের আড়াল হইলে পরে যে পিরিতির ঘরে হয়, এই পিরিতি সে পিরিতি নয়, এই পিরিতি সে পিরিতি নয়। আপনি যদি ছোট, মাঝারি কিংবা বড় ব্যবসায়ী হন, তবে নির্দিষ্ট শ্রোতাদের কাছে পৌঁছাবার লক্ষ্যে আমাদের মাধ্যমে বিজ্ঞাপনের জন্য এখনই যোগাযোগ করুন। হিউস্টন শহরের একমাত্র বাংলা রেডিও বেতার বাংলা 8323731031 অথবা 2817942106। আপনারা রয়েছেন আমাদের সঙ্গে বেতার বাংলায় 1460 AM হিউস্টন থেকে আর 1520 AM স্যান অ্যান্টোনিও টেক্সাস থেকে। আমাদের প্রোগ্রাম শেষ হতে চলেছে। আমি আজকের প্রাইজ উইনারদের নামটা আরেকবার বলে দিচ্ছি। দেবাশিস চন্দ্র, অনুষা দে, সাইকা, পারমিতা আর হোসনে আরা। সাইকা যে উত্তরটা দিয়েছিলেন সেই উত্তরটা জয়তীও ঠিক দিয়েছিলেন। জয়তী, কনগ্রাচুলেশনস টু ইউ। আপনাদের আমরা জানাবো আপনাদের প্রাইজের ব্যাপার, বা আপনারা আমাদের ইমেল করতে পারেন info@betterbanglaus.com। ইনফ্যাক্ট আপনাদের যদি কোনো কমেন্ট থাকে, আমাদের অনুষ্ঠান আপনারা শুনছেন, আপনাদের হয়তো ভালো লাগে, কোনো কমেন্ট থাকলে, কোনো গান শুনতে চাইলে বা কিছু কোনো বক্তব্য থাকলে আপনারা আমাদেরকে info@betterbanglaus.com এ, আমাদের ওয়েবসাইটে যদি যান www.betterbanglaus.com, সেখানে একটা পেজ আছে, কন্ট্যাক্ট আস পেজ আছে, সেখানে আপনাদের ফিডব্যাক আমাদের দিতে পারেন। আর ফেসবুকেও আপনারা আমাদের জয়েন করুন প্লিজ। ফেসবুকে দেখুন, যদি আপনাদের ফেসবুকে প্রোফাইল থাকে রেডিও বেটার বাংলা, গিয়ে ওখানে লাইক চেক করুন, আমাদের ফেসবুকে জয়েন করুন। আমরা রিসেন্টলি ফেসবুকের প্রোফাইল বানিয়েছি, যত লোকের লাইক পাওয়া যায় ততই ভালো। আমরা মাঝে মধ্যে গান টান দিতে থাকি, ভালোই এনজয় করেন যারা আছেন ওখানে। আর এখানেই শেষ করব। হ্যাঁ, আজকে আমরা এখানেই শেষ করব। আপনাদের ভালো যাক উইকেন্ড। থ্যাংক ইউ ভেরি মাচ। সপ্তাহ ভালো কাটুক, বেশি গরমে ঘুরবেন না, জল সঙ্গে রাখবেন, সুস্থ থাকবেন। বেতার বাংলায় বেটার বাংলা, আর বেটার বাংলায় বেতার বাংলা। বেতার বাংলা থেকে গোপা সাইনিং অফ, আর রাজীব, নমস্কার।